প্রথম বিয়ে সুখের হয়নি। রাজাকে বিয়ে করে নবনীতার সুখের সংসার। প্রথম পক্ষের শ্বশুর বাড়িতে কোন অন্ধকার জীবন ভুলতে পারেননি। মেয়ে আছে, তবুও আবার বিয়ে। কিন্তু নতুন শাশুড়ি মা নবনীতাকে আদৌ মেনে নিতে পেরেছেন কি? কেঁদেছিলেন খুব। রাজার সাথে এখন কিভাবে কাটছেন নবনীতার দিনগুলো? দ্বিতীয় বিয়েতে সুখ কি পেলেন? গৃহপ্রবেশ সিরিয়ালে শুভর জীবনে ভিলেন হলেন নবনীতা। আচ্ছা, বাস্তব জীবনে তার জীবনের সবচেয়ে বড় শত্রুকে? আগেও একবার বিয়ে করেছিলেন, তাদের একটি মেয়েও আছে। প্রথম স্বামী চলে যাওয়ার পর গঙ্গা থেকে যখন শেষকৃত্য করে ওঠেন, তখন পাশের শ্বশুরবাড়ির কেউ ছিল না। এতদিন যারা এত কথা শুনিয়ে এসেছিলেন, দোষ দিয়ে এসেছিলেন তাকে, কেউ পাশে নেই। মেয়েকে নিয়ে শুরু হয় লড়াই। হাতটা কিন্তু তখন বাড়িয়ে দিয়েছিলেন রাজা। রাজা নিজেও টলিপাড়ার খুব চেনা মুখ। রাজা নবনীতার সুখের সংসারের গল্প বারবার শোনা গিয়েছে দিদি নাম্বার পানে। বৌমার প্রশংসাতে যাকে বলে পঞ্চমুখ, রাজার মা নবনীতার দ্বিতীয় পক্ষের শাশুড়ি। জীবনে অক্সিজেন। নবনীতার অভিনয় বন্ধ করে দিয়েছিলেন তার প্রথম স্বামী। তারপর মেয়েকে নিয়ে চলে আসেন বাপের বাড়িতে। তারপর কোর্ট কাছারি উকিল করতে করতেই স্বামী চলে যান। নতুন করে স্ট্রাগল শুরু হয়। তবে রাজা এসে নতুন করে গুছিয়ে দিয়েছেন। 2020 সালের জুলাই মাসে সই সাবুত করে অভিনেতা রাজা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন নবনীতা। কিন্তু মেয়েকে নিয়ে চিন্তা ছিল নবনীতার। এরপর রাজাকে কি মেনে নেবে সে? রাজাও বা কতটা আপন করে নেবে সে নিয়েও সন্দেহ ছিল। কিন্তু বিয়ের পর সব ভুল ভেঙে যায় নবনীতার। রাজার সঙ্গে অনেকবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছেন নবনীতা। বলেছিলেন, আমার কাজ নিয়ে শুধু রাজা নয়, আমার শ্বশুরবাড়ির সবাই খুব সাপোর্টিভ। শাশুড়ি ননদ সবাই আমাকে খুব সাপোর্ট করে। মেয়ের সঙ্গেও দারুণ বন্ডিং তার দ্বিতীয় স্বামীর। অভিনেত্রী স্পষ্ট বলেছিলেন, আমি শুরুতেই বলে দিয়েছিলাম আমার মেয়ে এই সম্পর্ক না মানলে আমার কিচ্ছু করার নেই। কিন্তু দেখলাম দুজনের দারুণ বন্ডিং। রাজার কথায় নবনীতা ভীষণ অগোছালো, তবে একটু একটু করে নিজের জীবনটা গুছিয়ে নিয়েছেন নবনীতা। তারও রাজার একটি জিমও আছে নেতাজি নগরে। অভিনয়ের পাশাপাশি সেই ব্যবসাও দেখেন তারা। রাজার সাথে এখন গুছিয়ে সংসার করছেন নবনীতা। নতুন করে ফ্ল্যাটও সাজিয়েছেন, চোখ ধাঁধানো সাজসজ্জা সেই ফ্ল্যাটে। সত্যি সুখের হোক রাজা নবনীতার সংসার। প্রথম বাংলা ব্যুরো।